আজকে আমি পাক করব খাসির রেজাল্ট। কতটুকু তেল 200 গ্রাম, পেঁয়াজ আছে 300 গ্রাম, দারচিনি আর 10-12টা এলাচ, 1 টেবিল 1 কেজি মাংস, 2 টেবিল চামচ, 2 চামচ, পরিমাণ মতো যা লাগবে। এখানে 1 কেজি খাসি মাংস আছে। জি 1 কেজি, 1 কেজিতে 16 পিস। 1 টেবিল চামচ আলমন্ড ফ্লেক্স দিয়ে দিল। তৈরি হয়ে গেল শাহী খাসির রেজালা। আমাদের এই অনুষ্ঠানে গত বছর উপস্থিত ছিলেন একজন বিশিষ্ট বাবুর্চি, মোহাম্মদ গরিব হোসেন নেওয়াজ। আমি জানি না আপনাদের মনে আছে নাকি, উনি আমাদেরকে খুব সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছিলেন। এখন রান্নাবিদ্যা তো গুরুবিদ্যা, ওনারা না থাকলে ওনারা একজনকে ওনাদের যে সিক্রেট রেসিপি আছে সেটা শিখিয়ে দিয়ে যায়, ঠিক তেমনি উনি ওনার মেঝো ছেলেকে সেই রেসিপি শিখিয়ে দিয়ে গেছে। সো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল বাবুর্চি। নাজমুল ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। নাজমুল ভাই, আপনার বাবা যখন এসেছিল আমাদের অনুষ্ঠানে তখন উনি বলেছিলেন যে উনি যা যা শিখছেন উনি ওনার আগে একজনের কাছ থেকে শিখেছে এবং সেটা দাদা থেকে, এবং সেটা আপনাকে শিখিয়েছে। সো আজকে আপনি আমাদেরকে কি শেখাবেন? আজকে আমি পাক করব খাসির রেজালা। খাসির রেজালা, কি কি উপকরণ লাগছে খাসির রেজালা বানাতে? খাসি লাগতেছে পেঁয়াজ, বাদাম বাটা, কাটা বাদাম, দুধ, তেজপাতা, আদা রসুন, আলু বখরা, সাদা গোলমরিচ, দারচিনি, হালকা একটু হলুদ লাগবে, টক দই, এলাচি, জয়ফল জয়ত্রী বাটা, জি কাঁচামরিচ, লবণ, পোস্তদানা, জি ঘি, আর শাহী রেজালা তো সেই জন্য একটু জাফরান দিতে হবে, জি আর কিশমিশ। আচ্ছা ঠিক আছে, গোলাপ জল। আচ্ছা তাহলে আমরা এখন শুরু করতে পারি? জি ঠিক আছে, চল এই হাঁড়ি দিচ্ছি। আমি চুলাটাকে ধরিয়ে দিব না? জি চুলাটা ধরিয়ে। আমরা পুষ্টি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর কতটুকু তেল দিয়েছেন? 200 গ্রাম। আচ্ছা, এখানে কতটুকু পেঁয়াজ আছে? পেঁয়াজ আছে 300 গ্রাম। 300 গ্রাম, জি 1 কেজি মাংসতে 300 গ্রাম পেঁয়াজ। গরম হোক। এই চামচটা কি মানে আপনি নিয়ে আসেন না? জি এটা আমাদের চামচ, জি বাবার হাতের জিনিস তো, জি নিয়ে আসলাম। বাহ, এলাচি, তেজপাতা দিলাম 3-4টা না? জি 3-4টা তেজপাতা, 3-4টা দারচিনি আর 10-12টা এলাচি, জি একটু লাল হবে। আচ্ছা নাজমা, আপনারা তো নরমালি মাটি চুলা রান্না করেন তাই না? যখন অনেক রান্না হয়। জি অনেক রান্নার মাটি চুলাই। আচ্ছা, মাটি চুলার গ্যাসের চুলা রান্না অনেকে বলে যে বাড়িতে গেলে মাটি চুলা রান্না খেয়েছি ওটা ভালো, আসলে কি স্বাদে এটা হলো যার যার মনের আবেগ, কিন্তু পাক একই। হ্যাঁ পাকটা একই। আপনার বাবা আমাকে বলছিল যে বাংলাদেশ যখন হলো তখন উনি কত হাজার মানুষের জন্য যেন একসাথে রান্না করছিল, যে উনি পাকাইছে ওই যে রাইফেল যেমন ছিল তখন। আপনি সবচেয়ে বেশি কত মানুষের জন্য এক বছর? আমি একা, বাবা, বড় ভাই, আমার বড় ভাই ওস্তাদ আমার। আচ্ছা, বাবা তো আছি, বাবার বড় ভাই থেকে কাজ শিখছি, আমির হোসেন বাবুর্চি। আমাদের কাজ শিখছি আপনার, আমি একা ওনাদের ছাড়াও একা যখন কাজ করি, একা সর্বোচ্চ কত জন? একা সর্বোচ্চ আমি 25,000 লোকের কাজ করছি। একা সর্বোচ্চ 25,000? কোথায়? এটা ফরিদপুর মিল ফোটা কোম্পানি। আচ্ছা মানে অনুষ্ঠানে। আচ্ছা ওই গার্মেন্টস খাওয়াইছে এই মিল ফিটা কোম্পানি, ওখানে যখন এজেন্ট করছে। আর তারপরে 3 বছর আগে লকডাউনের পরে আচ্ছা তখন আমি এটা পাক করছি। 25,000 মানুষ বাবা। কি রান্না করেছিলেন? এটা পাকিয়েছিলাম আপনি হিন্দুদের পাকিয়েছিলাম 5,000 লোকের, আর 20,000 লোকের হলো গরুর বিরিয়ানি। বাহ, পেঁয়াজটা তো মনে হয় অনেকটা হয়ে আসছে না? জি এটা কি বেরেস্তা করবেন নাকি জাস্ট? না, হালকা একটু লাল হবে, জি বাদামি কালার হলে দিয়ে দেব। একটু পানি রাখবো। একটু হলুদ দিলাম, খুবই অল্প। জি এটা অল্প। রেজালাতে তো আসলে অত বেশি। রেজালা হলো, এটা হলো শাহী রেজালা। হ্যাঁ, যেটা জাফরান দিয়ে পাক হবে। এটা হচ্ছে আদা রসুন বাটা। জি 1 কেজি মাংস তো 2 টেবিল চামচ। এটা হলো জয়ফল জয়ত্রী বাটা। এটা কতটুকু পরিমাণ? 1 চামচ। জি এটা সাদা গোলমরিচটা বাটা। সাদা গোলমরিচ বাটা 2 চামচ। 4 চামচ।
এটা হলো পোস্তদানা। পোস্তদানা বাটা জি, না 2 চা 2 চা চামচ। লবণ দিয়ে দিলাম। লবণ হলো পরিমাণ মতো যা লাগবে। যে যতটুকু। তেল অনেকটা আলাদা হয়ে আসছে না? জি। এখানে 1 কেজি খাসি মাংস আছে। জি 1 কেজি, 1 কেজিতে 16 পিস। 16 পিস। বড় বড় পিস। পানি লাগবে। এটা আমরা একটু ঢেকে রাখবো। আর কতক্ষণ থেকে রাখবো আমরা এটাকে? এটা এই 10 থেকে 15 10 মিনিট। থেকে 15। দর্শক, আমরা মাটনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য চুলায় দিয়ে দিলাম ঢেকে। বাহ, আমি অলরেডি একটা সুন্দর গ্রান পাচ্ছি। সিদ্ধ হয়ে এসছে অনেক। জি সিদ্ধ। এখন বাদাম দেব। আচ্ছা দর্শক, আমি বলেছিলাম যে আমরা প্রায় 15 মিনিটের মতো ব্রেক নিয়েছি। এখন হচ্ছে বাদাম বাটা, না? জি। কি বাদাম? এটা হলো কাঠবাদাম। কাঠবাদাম। জি। কতটুকু দিচ্ছি? এটা 50 গ্রামের মতন। 50 গ্রাম। জি। নাজমুল, এটা কি পানিতে ভিজানো ছিল? জি, এটা পাটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা আলু বখরা। আলু বখরা। এটা পানি অর্ধেক থাকতে দিতে হবে। কিশমিশ। কিশমিশ। এটা কি কেওড়া জল? জি, একটু কেওড়া জল। এটা হচ্ছে টক দই, না? জি। এটা এখন দেওয়ার উদ্দেশ্য হলো জাফরানের জন্য। এটাকে আমরা টক দই দিলাম, না? জি, টক দিয়ে দিলাম। কতটুকু দিলাম? এটা 200 গ্রাম মতন দিলাম। 200 গ্রাম আছে। আর তো কোনো কিছু দেয়া বাকি নাই, এখন শুধু ঝোলটা শুকানো। হ্যাঁ, এটা শুকাবে। আর একটা বাকি আছে, দুধ আছে, বাদাম আছে, ঘি আছে, জাফরান আছে। ও বাবা, অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, এখন অনেক কিছু বাকি আছে। জাফরান দিলে রংটা যেটা হ্যাঁ, সুন্দর চেঞ্জ হয়, এটা খুব ভালো লাগে। ক্রিম কালার হবে। হ্যাঁ। দর্শক, আমরা প্রায় 15 মিনিট অপেক্ষা করেছিলাম রেজালাটার পানিটা শুকানোর জন্য। এখন পানিটা অনেকটাই শুকিয়ে এসছে, আপনারাও দেখতে পাচ্ছেন। বাহ, একটু দুধ দিয়ে দেবো। গুঁড়া দুধ। জি, গুঁড়া দুধ 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ। 2টা। পুষ্টি প্লাস গুঁড়ো দুধ দিলাম। আর এটা হচ্ছে জাফরান। এটা হলো জাফরান। খুবই দামি মশলা। জাফরান দেওয়ার পর হচ্ছে রংটা চেঞ্জ হয়ে যায়। একটু ঘি দিয়ে দেবো 50 গ্রামের মতো। 50 গ্রাম মতো। জি। জাফরানের গন্ধটা আসছে। এটা যে শুধু পোলাও দিয়ে খেতে ভালো লাগবে তা কিন্তু না, এটা পরোটা দিয়েও খেতে পরোটা, ভালো রুটি, লাগবে। রুটি, পরোটা, যে কোনো জিনিস দিয়ে, মানে মশলা থাকে তো এই জন্য। বাদাম, জি। আলমন্ড ফ্লেক্স দিয়ে দিল। নাজু ভাই, কত বছর বয়স থেকে শুরু করেছেন রান্না? আমি ছোট থেকেই কাজ করি, বাবার সাথে, ভাইয়ের সাথে যেতাম, স্কুলেও পড়তাম। আচ্ছা। ওই স্কুলে ফাঁকে ফাঁকে যেতাম। মানে এটা কি নিজের ইচ্ছা ছিল নাকি বাবা নিয়ে যেত ওই জন্য? না, নিজের ইচ্ছা ছিল। জি। আপনার কোন রান্নাটা বেশি সবাই পছন্দ করে? সব রান্নাই পছন্দ। মানে থাকে না কোনো স্পেসিফিক কোনো যে এটা ঢাকার বেশি? স্পেশাল আমরা তো বেশিরভাগ আপনার এই দালানের ভিতরে, হোসেন দালান, ওটাতে আপনার বিরিয়ানি বেশি হয়। বিরিয়ানি। জি, গরুর বিরিয়ানিটা বেশি হয় ওইখানে। আর ওইখান থেকে আমরা বাবুর্চি, ভাইয়েরা যে হবে ওইখান থেকে বাবুর্চি। আপনার কয় ভাই? আমরা 3 ভাই। 2 জন বাবুর্চি। জি, 2 জন বাবুর্চি।
বাহ, আর মূলত কাজ বাবা থেকে শিখছি, বড় বাবা থেকে শিখছি। আমার তো মনে হচ্ছে এটা অনেকটা হয়ে আসছে, জি তাই না? হয়ে আছে, এটা নামাই দেবো একটু পরে। আচ্ছা, বাহ। দর্শক, আমাদের রেজালা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এবং আমি এটা থেকে খুব সুন্দর একটা গান পাচ্ছি, যেটা আপনারা পাচ্ছেন না। আপনারা যখন বাসায় রান্না করবেন তখন পাবেন, কারণ এখন ঘি 5টা মিনিট দিয়েছে। আচ্ছা, আর 5 মিনিট 5টা আমরা মিনিট অপেক্ষা ঢেকে করব। রাখবো। ঠিক আছে। বা আমরা 5 মিনিট অপেক্ষা জি। করেছি, এখন আমাদের ওই যে তেলটা ভেসে জি, এসছে, তেল। যেটা আমরা অপেক্ষা করছিলাম। এটা কমপ্লিট এখন। দর্শক, আমরা কিন্তু অনেকটা একটু পরপরই আপনাদের বলছি যে আমরা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, 15 মিনিট নিচ্ছি, কারণ এই রান্নার স্টাইলটাই এরকম যে প্রতি লেয়ারে একটু গ্যাপ দিতে হয়, এটা প্রপার কুক হওয়ার জন্য। বাহ, আমার তো মনে হয় শেষ একদম। জি এটা কমপ্লিট। বাহ, সেটা আমরা চাইলে এখন সার্ভ করে ফেলতে পারি। জি বাহ, ভীষণ ভালো একটা ঘ্রাণ পাচ্ছি আমি। বাহ, ধন্যবাদ নাজমুল ভাই। দর্শক, তৈরি হয়ে গেল শাহী খাসির রেজালা। আপনারা দেখতে পেলেন কিভাবে বানিয়েছে। আপনাদেরকে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।